কারো সৌন্দর্য তার নিজের কোনো গুণ না। আমরা সবাই জানি যে সৌন্দর্য এমন একটা জিনিস যেটা জিনগতভাবে বাবা মার জন্যে পাওয়া যায়, এর মধ্যে নিজের কোনো ক্রেডিট নেই। কিন্তু এই সৌন্দর্যের অহংকারে প্রচুর মানুষ নিজেদেরকে কি না কি ভেবে বসে থাকে। একটাবার কখনো ভেবে দেখেছেন যে সৌন্দর্য আপনার বয়সের সাথে সাথে একটা সময় থাকবে না? যতদিন আপনার সৌন্দর্য আছে ততদিন আপনাকে লোকজন দেখবে, আপনার প্রশংসা করবে। অতএব যে সৌন্দর্যের ওপরে গর্ববোধ করে আপনি এটা ভাবতেন যে এই সৌন্দর্যের মাধ্যমে আমি আর 5টা মানুষকে আকর্ষিত করতে পারছি, সেই সৌন্দর্য যখন থাকবে না, তখন কিসের বেসিসে আপনি একটা মানুষকে নিজের প্রতি অ্যাট্রাক্টেড করতে পারবেন? ভেবেছেন কখনো? এসব আমরা কেউই ভাবি না। তার কারণ আমরা তো এখন এমন একটা যুগে বাস করছি যেখানে প্রেজেন্ট মোমেন্টে আমাদের যা আছে সেটা নিয়ে অহংকার করাটাই আমাদের মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আমরা ভেবে দেখি না যে এই জিনিসটা যখন আমাদের কাছে থাকবে না তখন আমরা কি করব। আমরা যেটা ফিল করি নিজের সম্পর্কে, আমি নিজের সম্পর্কে মিন্স তাদের কথা বলছি যারা নিজেদেরকে সুন্দরী বা সুন্দর ভাবে। অ্যাকচুয়ালি হয়তো তারা সুন্দর, বাট সুন্দর হওয়া বা সুন্দরী হওয়া এই ভাবনাটা একরকম, আর সেটা নিয়ে গর্ববোধ করে এটা ভাবা যে আমার আকর্ষণ ক্ষমতা বা অন্যকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা আর 5টা লোকের থেকে অনেক বেশি, এই ভাবনাটা কতটা যে ভ্রান্ত সেটা আজকে আমরা ভিডিওতে দেখব। তার কারণ বয়সের সাথে সাথে আপনার সেই আকর্ষণ ক্ষমতা থাকবে না। যাই হোক, ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটা একটু ঝালিয়ে নিই। আমরা প্রত্যেকেই এই বিষয়টা সম্পর্কে সবাই মোটামুটি জানি যে দেখুন, বয়স বাড়ার সাথে সাথে আমাদের এই যে সৌন্দর্য, আমাদের যে চার্ম, এই ব্যাপারটা থাকবে না। অর্থাৎ একটা টাইমের পরে আপনি যে জিনিসটা নিয়ে গর্ববোধ করেন যে আমি সুন্দর বা সুন্দরী, সেই জিনিসটা থাকবে না। এবং আপনার কাছে যত টাকাই থাক, আপনি সেই সৌন্দর্যটাকে কয়েকটা বছরের জন্য বা কয়েকটা দিনের জন্য হয়তো বাড়াতে পারেন, কিন্তু সেটা লাইফ টাইমের জন্য থাকবে না। তার কারণ বর্তমান যুগে সবাই কিন্তু কম বেশি বোঝে যে কে আর্টিফিশিয়ালি সুন্দর আর কে জেনুইন সুন্দর। তাহলে আপনার সেই আকর্ষণ ক্ষমতা, মানে যেটা নিয়ে গর্ববোধ করি আমরা বা যারা করে, সেটা কিন্তু থাকবে না। এই গর্ববোধ করার ব্যাপারটা নিয়ে যে আমি সুন্দর বা সুন্দরী, আমার অ্যাট্রাকশান পাওয়ার অন্যদের থেকে অনেক বেটার, নিজেকে একটা অন্য কিছু ভাবি, মানে অপ্সরা ভাবি, বা আমি কোনো দেব ভাবি, কোনো দেবতা ভাবি, আমি অন্যদের থেকে সুপিরিয়ার। কিসের সুপিরিয়রিটি? আপনার কি কোয়ালিটিস আছে, আপনার কি নিজস্ব গুণাবলী আছে, এটাই কিন্তু আলটিমেটলি যখন আপনার সৌন্দর্য থাকবে না, আপনার সেই আকর্ষণ ক্ষমতা থাকবে না, তখন কিন্তু ম্যাটার করবে। তার কারণ সৌন্দর্য এক একটা মানুষের কাছে এক এক রকম। দেখবেন এখন এটা তো আর নর্মাল ব্যাপার, এগুলো নতুন করে বলার কিছু নেই যে আপনি যদি কোনো সোনার বা আপনি হীরের বা রূপোর যাই জিনিসই কিনুন, তার ভ্যালু আর ওই মার্কেটে পাওয়া ইমিটেশনের জিনিসপত্র বা নকল হীরের মতো দেখতে যে স্টোনগুলো আছে, তার ডিফারেন্সটা কি? চকচক হয়তো করে, কিন্তু কোয়ালিটিস কিছুদিন পরে আপনার সেই ইমিটেশনের জিনিসপত্রের রং চটে যাবে। ওই যে ইমিটেশন বা নকল যে পাথর বা স্টোন, সেই জিনিসগুলো থাকবে না, ক্ষয়ে যাবে। কিন্তু যেটা অ্যাকচুয়াল হিরে বা গোল্ড, এগুলো যত দিন যাবে এর ভ্যালু কখনো কমে না। তো আমাদের ভেতরের যে গুণাবলী, নিজস্ব যে কোয়ালিটিস, নিজস্ব যে ক্ষমতা, নিজস্ব যে দক্ষতা, সেগুলোই তো হচ্ছে আমাদের আসল অহংকার করার মতো জিনিস। যদিও এই ব্যাপারগুলো নিয়েও অহংকার করাটা ঠিক না, আর অ্যাকচুয়ালি যে শিক্ষিত, অ্যাকচুয়ালি যে জ্ঞানী, সে কখনো কোনো জিনিস নিয়েই অহংকার করে না, সে যত জ্ঞানীই হোক। কিন্তু বর্তমানে মানুষের জ্ঞান তো ওই সেই স্কুল কলেজ পর্যন্তই, অ্যাকচুয়াল শিক্ষা, অ্যাকচুয়াল জ্ঞান তাদের মধ্যে নেই। তারা
নকলভাবে নিজেকে সুন্দরী করতে পারলেই বাইরে অন্যজনের কাছে অ্যাটেনশন পেয়ে যাচ্ছে এবং সেটাতেই তারা অভ্যস্ত। এবং দুনিয়াতে এটাই চলছে, সস্তা জিনিসের চাহিদা বেশি হয়, দুর্মূল্য জিনিস সবাই বিয়ার করতে পারে না। তো যার ফলে সবসময় যেটা সস্তায় পাওয়া যায়, মার্কেটে যেটা খুব কম পয়সাতেই পাওয়া যায়, সেখানে ভিড়টা বেশিই হয়, কিন্তু সেগুলো দুদিন পরেই মানুষ ছুঁড়ে ফেলে দেয়। তার কারণ যতক্ষণ তার ঔজ্জ্বল্যতা বা আপনার ব্রাইটনেস যতদিন আছে ততদিনই তার মূল্য আপনার কাছে, কিন্তু ব্রাইটনেস শেষ, সেই জিনিসের মূল্য নেই, সেগুলো ডাস্টবিনেই পড়ে থাকে। ঠিক তেমনই যে মানুষগুলো নিজের ভেতরটায় তাদের না আছে কোনো জ্ঞান, না আছে কোনো শিক্ষা, না আছে কোনো কালচার, অথচ তারা হয়তো ওই জিনগতভাবে সুন্দরী বা সুন্দর, যাদের আকর্ষণ করার অন্য মানুষকে সে শারীরিক সৌন্দর্য দিয়ে অনেক বেশি, তারা এই ধারণার বশবর্তী হয়ে থাকে যে আমি স্বর্গের কোনো অপ্সরা, আমি যে কোনো মানুষকে অ্যাট্রাক্ট করতে পারি আমার সৌন্দর্য দিয়ে বা আমার টাকা পয়সা দিয়ে। একটা বয়সের পরের থেকে আপনার সেই সৌন্দর্য আস্তে আস্তে ফিকে হতে শুরু করবে। তখন কি দিয়ে অ্যাট্রাক্ট করবেন? যে মানুষটা হয়তো শারীরিকভাবে অত সুন্দর বা সুন্দরী না, কিন্তু তার ভেতরটা, মন মানসিকতা, তার কথাবার্তা, তার শিক্ষা, তার চিন্তাভাবনা, যে জিনিসটা রিচ, যেটা অলওয়েজ মানুষকে তার প্রতি অ্যাট্রাক্ট করে, সে জিনিসটা সারা জীবনই, সে ইয়াংই হোক সে বয়স্কই হোক, অলওয়েজ তার কাছেই থেকে যাবে এবং তার দ্বারাই মানুষ আকর্ষিত হবে। চারপাশে তাকান না, বাইরের ইতিহাস ঘাঁটতে হবে না, নিজেদের ফ্যামিলি, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে দেখুন, দুটো একটা এমন লোক পেয়ে যাবেন, তারা হয়তো ফিজিক্যালি অতটা সুন্দর বা সুন্দরী না, কিন্তু আপনার যখনই কোনো কিছুর প্রয়োজন হবে, সেটা মেটেরিয়ালিস্টিক্যালি হোক, মেন্টালি হোক, আপনি তার কাছেই যাবেন। কারণ দেখবেন, খেয়াল করে, কিছু মানুষ আছে তাদের কথাবার্তা এত সুন্দর, আপনি তাদের সঙ্গে বসলে বা তাদের কাছে গিয়ে তাদের সাথে কথা বললে খেয়াল করবেন আপনার না ভেতর থেকে একটা অদ্ভুত ফিলিংস আসবে, যে ফিলিংসটাতে আপনি অনেক বেশি স্ট্রং ফিল করবেন, অনেকটা আনন্দ অনুভব করবেন। আপনার ভেতরের ফ্রাস্ট্রেশন, আপনার ভেতরের দুঃখ হঠাৎ ওই মানুষটার সাথে কথা বললে দেখবেন কোথাও দূর হয়ে যায়, আপনি সেখানে কমফোর্ট ফিল করবেন। এই কিছু মানুষ আছে তারা হয়তো সেই তথাকথিতভাবে সুন্দর বা সুন্দরী না, কিন্তু তাদের প্রেজেন্স, তাদের কথাবার্তা, তাদের চিন্তাভাবনা আপনাকে অলওয়েজ আনন্দ দেবে। এটাই তো সেই সৌন্দর্য। সে আপনাকে ফিল করাবে যে আনন্দ জিনিসটা কি, ভালো জিনিসটা কি, ভেতর থেকে আনন্দ পাবেন। এটা সেন্সুয়াল না, এটা না সম্পূর্ণ একটা ইনার ফিলিংস। সেই জন্যে আমরা বারবার একটা জিনিস ভুলে যাই, আপনার এই যে অ্যাট্রাকশন পাওয়ার, এই ব্যাপারটা যতদিন আপনার শারীরিক সৌন্দর্য আছে ততদিন কাজ করবে, কিন্তু যদি আপনি ভেতর থেকে সুন্দর হন, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই অ্যাট্রাকশন পাওয়ার কাজ করবে। আর এই মানুষগুলোই আলটিমেটলি পৃথিবীতে অমর হয়ে যায়। বক্তব্যটা আমার খুব ক্লিয়ার এখানে, যে বর্তমান যুগ শারীরিক সৌন্দর্যের প্রতি যেভাবে দৌড়াচ্ছে, এরা খুব তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়েও যাচ্ছে। তার কারণ এই সৌন্দর্যের পেছনের মানুষটা অ্যাকচুয়ালি কি, যখন কেউ জানতে পারছে, তখন তার প্রতি সেই ফিলিংসটা থাকছে না। যে অ্যাট্রাকশানের দ্বারা আমরা অ্যাট্রাক্টেড হয়ে তার দিকে ছুটে গিয়েছিলাম, গিয়ে দেখতে পাচ্ছি এটা তো মরীচিকা, এটা অ্যাকচুয়ালি তো কোনো ওয়েসিস না। দেখবেন সম্পর্ক টিকছে না, একটা মানুষ আরেকজন মানুষের প্রতি বিশ্বস্ত থাকতে পারছে না, একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে লং টাইম রিলেশনশিপে থাকতে পারছে না। কিসের কারণে? তার কারণ আমরা ভুল জিনিসের পিছনে দৌড়াচ্ছি, একটা অলিক জিনিসের পিছনে দৌড়াচ্ছি, যে জিনিসটা আমাদের আলটিমেটলি ফ্রাস্ট্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। তার কারণ আপনি মানুন বা নাই মানুন, আপনি যত প্র্যাকটিক্যালি হন, যতই মডার্ন হন, আমরা প্রত্যেকে একটা জিনিসই চাই, একটা পার্মানেন্ট জায়গা যেখানে মানসিক শান্তি পাওয়া যায়। আর সেই মানসিক শান্তিটা পাওয়া যায় ইনার বিউটিতে, কোনো দেখনদারি বিউটিতে না, যেখানে আপনি মানসিক শান্তি পাবেন। সেই জন্যে বয়সের সাথে সাথে আমাদের এটা বুঝতে হবে যে আপনার সেই আকর্ষণ ক্ষমতা আপনার শারীরিক সৌন্দর্য দিয়ে বেশি দিন টিকবে না। একটা টাইমের পরে আপনার সেই অহংকার ভাঙবে, আর যেদিন ভাঙবে
সেদিন দেখবেন আপনার চারপাশটা ফাঁকা। কেন বলুন তো? তার কারণ আপনি যে টাইমটাতে আপনার রিয়েল বিউটি, যেটার পেছনে আপনার যাওয়ার কথা ছিল, আপনি তো খুঁজে বেরিয়েছেন বাইরের সৌন্দর্য। সেই জন্যে সেই সময় সেই মানুষগুলো যাদের আপনি ইগনোর করেছেন, যারা হয়তো ফিজিক্যালি আর সুন্দরী বা সুন্দর ছিল না, তাদেরও তো মন উঠে গেছে আপনাদের প্রতি। তার কারণ তারা দেখে নিয়েছে আপনি কি খুঁজছেন। দেখেছে তারা যে আপনি তো ফিজিক্যাল বিউটি খুঁজছেন, আপনি তো ইনার বিউটি খোঁজেননি। তো যখন আপনার দরকার পড়বে সেই মানসিক শান্তির, সেই ইনার বিউটির, তখন যখন সেই মানুষগুলোর কাছে ছুটে যাবেন, দেখবেন তারাও আপনার থেকে মুখ ফিরিয়েছে। ওই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত অ্যাকচুয়াল বিউটি কী জিনিস সেটা বোঝার, অ্যাকচুয়াল সৌন্দর্য কী জিনিস সেটা বোঝার। আর এই আকর্ষণ, অ্যাট্রাকশন, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কোথায় স্টেবল, যে আকর্ষণটা আপনি সারা জীবন ফিল করবেন, আপনার শেষ জীবন পর্যন্ত। এটা তো আপনি যতদিন না রিয়ালাইজ করবেন, আপনি ভুল পথেই দৌড়াতে থাকবেন এবং একটা সময় পরে দেখবেন আপনি একা দাঁড়িয়ে আছেন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আগের মতো আবারও বলছি, নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে একইভাবে। আজকের মতো বিদায় নিচ্ছি।